আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ সামনে রেখে সন্ধ্যায় অনুশীলন করার কথা রয়েছে বাংলাদেশ দলের। এই মুহূর্তে আবুধাবিতে আছেন রিপোর্টার সাব্বির মিথুন। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মাঠ থেকে কিছুটা দূরে টিম হোটেলের কিছুটা কাছে ডাউনটাউনে, এবং এখানে আসলে বাংলাদেশ দল আজকে শেষবারের মতন অনুশীলন করবে। শেষবার হয়তো এই গোটা এশিয়া কাপকে রেখেও শেষবার হতে পারে। যদি আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ জিততে না পারে তাহলে শ্রীলঙ্কা আফগানিস্তান ম্যাচের জন্য আর অপেক্ষা করার কিছু নেই। তার আগেই বাংলাদেশের বিদায় ঘণ্টা নিশ্চিত হয়ে যাবে, বাংলাদেশ দল গ্রুপ পর্ব থেকে বাদ পড়বে। তবে বাংলাদেশ দল যদি সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে আফগানিস্তানকে হারিয়েও দেখাতে পারে, তবে সেখানেও আসলে নিশ্চয়তা নেই সুপার ফোরে। যেমনটা সমীকরণ জানেন, আফগানিস্তানের নেট রান রেট বেশি হওয়ার কারণে বাংলাদেশ দলের তাকিয়ে থাকতে হবে শ্রীলঙ্কা আফগানিস্তান ম্যাচের দিকে। সেক্ষেত্রে যদি শ্রীলঙ্কা আফগানিস্তানকে হারিয়ে দেয় তখনই শুধুমাত্র বাংলাদেশ দল সুপার ফোরের টিকিট পাবে। এবং এই ধরনের একটা সমীকরণ যখন আপনার অন্যান্য দলের দিকে তাকিয়ে থাকতে হবে, সেই সমীকরণ কিন্তু প্লেয়ারদেরও মানসিকভাবে অনেকটাই ডাউন করে দেয়, মোরালি ডাউন করে দেয়। সম্ভবত সেই প্রভাবটাও ম্যাচে পড়বে এবং সেসব ঝেড়ে ফেলতে বাংলাদেশ দল আবুধাবি শেষবারের মতন, অর্থাৎ যে ম্যাচ ভেন্যু সেই ম্যাচ ভেন্যুতে কিন্তু বাংলাদেশ দল আরও একবার অনুশীলন করতে যাচ্ছে। এবং আজকে বাংলাদেশ সময় 8টা থেকে শুরু করে 3 ঘন্টার অনুশীলন সেশন নির্ধারিত করা হয়েছে। তাদের অনুশীলন শেষ হবে বাংলাদেশ সময় রাত 11টায়। তার আগে অর্থাৎ 5টা 45-এ, স্থানীয় সময় 5টা 45-এ, যেটা বাংলাদেশ সময় 7টা 45, তখন একটা সংবাদ সম্মেলন রাখা হয়েছে যেখানে ক্রিকেটাররা জানাবেন আফগানিস্তান ম্যাচকে রেখে তাদের পরিকল্পনা কি হবে, তাদের কৌশল কি হবে এবং তাদের বর্তমান পরিস্থিতি কি। এবং যদি বলতে চাই যে বাংলাদেশ দল এই ম্যাচে, অর্থাৎ যেহেতু ডু অর ডাই ম্যাচ, সেক্ষেত্রে হয়তো কিছু পরিবর্তন আনতে পারে। তাওহিদ হৃদয়, যিনি শেষ 10 ম্যাচে একদম 100-র মতো মাত্র স্ট্রাইক রেটে ব্যাট করেছেন, যার ফর্ম একটা সাম্প্রতিক সময় ধরেই একটা বাজে সময়ের ভিতর থেকে যাচ্ছেন, তবুও টিম ম্যানেজমেন্ট হয়তো তাকে নামের ভারে খেলিয়ে যাচ্ছে। সেই তাওহিদ হৃদয় অবশেষে বাদ পড়তে পারে। টিম ম্যানেজমেন্ট হয়তো কিছুটা হলেও সাহসী সিদ্ধান্ত নেবেন। সেক্ষেত্রে সাইফ হাসানকে নাম্বার 4-এ খেলানো হতে পারে। সাইফ হাসান এক কিংবা 2 ওভার বোলিংও করে দিতে পারবে। নেদারল্যান্ডসের বিপক্ষে যে ম্যাচে তিনি সুযোগ পেয়েছিলেন সেখানে ভালো করেছেন, এর আগে গ্লোবাল টি20 তিনি ভালো করেছেন। যদিও বা শেষ পর্যন্ত তাওহিদ হৃদয়ের নামের ভারের কাছে সাইফ হাসানকে তেমনটা সুযোগ দেওয়া হয়নি। তাছাড়া রিশাদ হোসেনকে নিয়েও বাংলাদেশ দল ভাবতে পারে, কারণ রিশাদ হোসেনের যে সাম্প্রতিক ফর্ম, সবশেষ শ্রীলঙ্কা ম্যাচেও তিনি তেমন কিছুই করতে পারেননি। তার বলের টার্ন কিংবা সেই গুগলি কিছুই দেখা যাচ্ছে না আগের মতন। হয়তো সে নিজেও একটা চাপে আছে। তার সেই বোলিং ছন্দ না থাকার কারণে হয়তো রিশাদ হোসেনকেও বাদ দিয়ে নাসুম আহমেদকে এই ম্যাচে বাজিয়ে দেখা যেতে পারে। তাছাড়া শরীফুলকে বাদ দিয়ে আবারও তাসকিন আহমেদ একাদশে ফিরবেন। আমার কাছে যতটুকু মনে হয় এটাই হতে পারে বাংলাদেশের সম্ভাব্য একাদশ আফগানিস্তানের বিপক্ষে। এখান থেকে এখন পর্যন্ত বাংলাদেশ দল নিয়ে এই ছিল সবশেষ। আমাদের সঙ্গে আবুধাবি থেকে যুক্ত হয়েছিলেন রিপোর্টার সাব্বির মিথুন।